আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আই হোপ যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন। সো আমরা আমাদের ক্লাস শুরু করব। সো আজকে আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে স্কেচ থেকে আমরা একটা লোগোকে লাইভ করতে পারি সেটা নিয়ে কথা বলব। আশা করি গত ক্লাস অনুযায়ী আপনারা আপনাদের কাজগুলো প্র্যাকটিস করেছেন। ওকে, সো আমরা যারা স্কেচ পারি আগে থেকে কম বেশি আমরা হয়তোবা পেন্সিল দিয়ে আমাদের খাতায় বিভিন্ন ধরনের স্কেচ করে থাকবো। সো আপনারা পেইন্ট টুল দিয়ে সেগুলোকে এখানে ট্রাই করতে পারেন মোবাইলে ছবি তুলে। এছাড়াও কেউ যদি কোথাও থেকে স্কেচ কালেক্ট করে প্র্যাকটিস করতে চান সেই ক্ষেত্রে আপনারা পিন্টারেস্টের সাহায্য নিতে পারেন। পিন্টারেস্টে গিয়ে আপনারা স্কেচ লোগো বা এগুলো লিখে সার্চ দিতে পারেন। হ্যাঁ, সো আমি একটু পিন্টারেস্টটা ওপেন করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? ওকে, সো এখানে যদি আপনি স্কেচ লোগো লিখে সার্চ দেন বা লোগো স্কেচ লিখে সার্চ দেন তাহলে মোটামুটি এইরকম অনেক আইডিয়া পেয়ে যাবেন, যেগুলো মূলত দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন আপাতত। পাশাপাশি স্কেচগুলো কিভাবে হচ্ছে এগুলো সম্পর্কেও আশা করি আপনাদের একটা ধারণা চলে আসবে। সো এখানে অসংখ্য স্কেচ আছে যেগুলো প্র্যাকটিস করে বা যেগুলোকে ইলাস্ট্রেশন করে আপনি আপনার পোর্টফোলিও হিসাবে ব্যবহার করতে পারেন। মজার বিষয় হচ্ছে আপনি সেম টু সেম না রেখে যদি কিছুটা মডিফাই করতে পারেন খুবই ভালো। সেগুলো নিয়ে আপনি প্যাসিভ মার্কেটগুলোতে এগুলোকে সাবমিটও করতে পারেন, তবে অবশ্যই সেগুলোর মধ্যে একটা ভালো পার্থক্য থাকতে হবে। এখানের কোনোটার সাথে সেম টু সেম হওয়া যাবে না। আচ্ছা, সো আজকে মূলত আমরা এরকম একটা লোগো দেখব। এরকম একটা লোগো আমরা প্র্যাকটিস করব একদম কিভাবে স্কেচ করে সেগুলোকে লাইনগুলোকে সেগুলোর কার্ভগুলোকে কিভাবে আমরা পারফেক্টলি ড্রয়িং করতে পারি এবং সেটাকে কালার দিয়ে কিভাবে আমরা পারফেক্টলি প্রেজেন্ট করতে পারি। মূলত সেইটার প্রসেসটা আজকে আমরা দেখব। সরি। সো আসলে আমরা শুরু করি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো একটা আর্টবোর্ড সাইজ নিয়ে নিব, যেমনটা আমরা এর আগেও নিয়েছি গত ক্লাসে। সো যে কোনো আর্টবোর্ড সাইজ, আর আমরা আর্টবোর্ড সাইজের ব্যাপারটা জানি যে এটা যে কোনো সময় আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু মডিফাই করতে পারি। সো এখানে সাইজটা নিয়ে এখন মানে যখন আমরা লোগো ডিজাইন করব তখন সাইজটা আসলে খুব একটা ম্যাটার করে না। আমরা প্রথমত আমাদের আইডিয়া স্কেচ করার পর সেটাকে আমরা আর কি পেন টুল দিয়ে ড্র করা ট্রাই করব। সো আমি একটা ছবি সিলেক্ট করেছি যেটাকে আমরা নিয়ে আজকে কাজ করব। সো ওই ছবিটাকে আমি জাস্ট কপি করে এখানে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন ছবিটা, এইটা পিন্টারেস্টেই পেয়ে যাবেন। সো এই ছবিটাকে আমরা আজকে লাইভ করব। এটা হচ্ছে ফনিক্স টাইপের একটা আইকন। সো এইটাকে আমরা কিভাবে লাইভ করতে পারি, এবং এখানে স্কেচে কিন্তু আসলে ড্রয়িং 100% পারফেক্ট হয় না, বাট আমরা ইলাস্ট্রেশনে সেটাকে কিভাবে 100% পারফেক্ট করতে পারি এবং বিভিন্ন টাচের মাধ্যমে আমরা কিভাবে লোগোটাকে প্রাণবন্ত করে তুলতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কথা বলবো। সো আমরা যখন ড্রয়িং করব তখন শুরুতে আমরা যে কাজটা করব, আমরা এই ছবিটাকে যে কোনো জায়গায় রাখতে পারি, বাট ছবিটাকে আমরা প্রথমত আমাদের কাজের সুবিধার্থে আমরা একটু অপাসিটিটা কমিয়ে নিব এখান থেকে। যতটুকু না হলেই না, মানে যতটুকু আপনার দেখার সুবিধার্থে আপনি
না হলেই না রাখতে পারেন। সো এই ইমেজটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে 30% অপাসিটি এনাফ। সো আমি এটাকে 30% অপাসিটিটা রাখলাম। অ্যান্ড রাখার পর এই ছবিটা যেন বারবার নড়ে না যায় বা নড়ে চড়ে না বেড়ায়, এই জন্য আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে এটাকে আমি লক করে দেবো। সো ইলাস্ট্রেটরে লক করার প্রসেসটা হচ্ছে এটা সিলেক্ট করে আমরা অবজেক্টে চলে যাব, আর অবজেক্ট থেকে লক নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা ক্লিক করতে পারি। যারা শর্টকাট প্র্যাকটিস করতে চান তারা এখান থেকে Ctrl+2 প্রেস করেও এটাকে লক করতে পারে। সো এটা লক হয়ে গেছে। এখন আমরা ড্রয়িং শুরু করার পূর্বে আমরা এখান থেকে আমাদের ফিল কালারটাকে নান করে নিব এবং স্ট্রোক কালারটাকে আমরা একটা ব্ল্যাক বা হাইলাইট একটা কালার আমরা নিতে পারি। ঠিক আছে, যে আমি এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করলাম এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার প্যাথের কালার কি আছে। আপনার প্যাথের কালার যদি রেডের সাথে মিলে যায় সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে চেঞ্জ করব, বাট নর্মালি আমরা এটা দিয়ে মুভ করতে পারি। সো আশা করি এই পর্যন্ত যতটুকু যা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন, বা এটা থেকে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই বলবেন। সো আমরা যতটা সম্ভব এটাকে জুম করে নিব Ctrl+ করে। ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করে যতটা সম্ভব আমরা জুম করে নিব, কারণ কাজের সুবিধার্থে আপনি যত জুম করবেন তত আপনার কাজটা করতে সুবিধা হবে। সো সেই ক্ষেত্রে আবার এত বেশি জুম করা যাবে না যে আপনি পেন টুল নাড়াচাড়া করার জায়গা থাকবে না। ঠিক আছে, ঠিক আছে। সো এইটাকে আমরা প্রথমত পেন টুল দিয়ে পুরো জিনিসটাকে ড্র করে নিব। হ্যাঁ, প্রথমত পেন টুল দিয়ে পুরো জিনিসটাকে ড্র করে নিব। এরপরে আমরা এটাকে, এটার যে গ্রিডগুলো আছে গ্রিডগুলোকে পারফেক্টলি হ্যান্ডেল করব। সো নর্মালি আমি প্রথমে এটাকে যা করব সেটা হচ্ছে যে আমি পেন টুল দিয়ে এখান থেকে স্টার্ট করব। সো যে কোনো একটা এলিমেন্ট থেকে আপনি স্টার্ট করতে পারেন। এখানে তো অনেকগুলো শেপ, মাল্টিপল শেপ আপনারা দেখতেই পাচ্ছেন। সো যে কোনোটা থেকে স্টার্ট করতে পারেন। আসেন আমি এখান থেকে এইটা থেকে স্টার্ট করি। সো আমি জাস্ট, যেহেতু এই জায়গাটা কর্নার, সো আমি জাস্ট সিঙ্গেল ক্লিক করেছি। আবার এখানে যেহেতু কার্ভ, আমি এখানে শিফট প্রেস করে এইভাবে ড্র করব যাতে এটা একটু কার্ভ এরকম হয়। সো এইগুলোকে আমরা পরবর্তীতে আবার ফিক্স করব, হ্যাঁ, 100% পারফেক্ট করার জন্য। দেন আমি এটাকে এখান থেকে চলে গেলাম এখানে, দেন এখানে, দেন এইটা 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 জাস্ট সিঙ্গেল ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা, এটা কিন্তু আরও একটা প্রসেসে আপনি পারফেক্ট করতে পারেন। হ্যাঁ, এই ধরনের এলিমেন্টগুলোকে সাধারণত রিফ্লেক্ট এলিমেন্ট বলা হয়। সো রিফ্লেক্ট এলিমেন্টগুলোকে আপনি সবসময় অর্ধেক ডিজাইন করবেন, বাকি অর্ধেক রিফ্লেক্ট করে মিলাই দিবেন। হ্যাঁ, সো এই ধরনের এলিমেন্টগুলো ড্র করার টেকনিকটা হচ্ছে আপনি প্রথমে যে কোনো এক সাইড, ডান সাইড অথবা বাম সাইড ড্র করে নেবেন। সো এটা তো আমি জাস্ট এটার অনুযায়ী করলাম, তাই না? সো এখানে আমরা যেটা করব, আমি মূলত এটার এই সাইডটা ডিলিট করে দিব। সো এই যে দেখেন, আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়েছি এবং আমি জাস্ট এই পয়েন্টটা সিলেক্ট করলাম, ডিলিট বাটনে প্রেস করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, ডিলিট বাটনে প্রেস করলাম, এইটা সিলেক্ট করলাম, ডিলিট বাটনে প্রেস করলাম। এখন দেখেন ব্যাপারটা আমার এখানে কিন্তু একটা সাইড ড্র হয়ে আছে, তাই না? আচ্ছা, এবং এইটাকে আমি কার্ভ করে দিব এই জায়গাটা। সো এই পয়েন্টটা যখন আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করব, আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো কর্নার পয়েন্ট যদি আমরা সিলেক্ট করি সেখানে এরকম একটা কার্ভেচার পয়েন্ট শো করে, এবং ওইটা ধরে যদি আমরা ড্র্যাগ করে কার্ভ করি তাহলে ওই জায়গায় একটা কার্ভ তৈরি হয়। সো এটাকে আমরা একটা নির্দিষ্ট সাইজ যদি করতে চাই তাহলে এইটা, এই যে এরকম সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে একটা নির্দিষ্ট পিক্সেল দিয়ে দিতে পারি। আমি বললাম 3 পিক্সেল কার্ভ করলাম। সো এখানে 3 থাকলো। সো এখানে 3 পিক্সেল কার্ভ হলো। আচ্ছা, সো এটা এক সাইড আছে। এবার এইটাকে আমরা রিফ্লেক্ট করে নেব এই পাশে। হ্যাঁ, সো এটাকে রিফ্লেক্ট করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এই যে একটা টুলস আছে আমাদের, যেটা হচ্ছে আমাদের রিফ্লেক্টের কাজ করবে। সো এখান থেকে আমরা আমাদের রিফ্লেক্ট টুলটা নিব। সো আমরা মূলত রিফ্লেক্ট টুলটা পাবো হচ্ছে, রিফ্লেক্ট টুল হারাই ফেললাম নাকি, রোটেট টুলের মধ্যে। হ্যাঁ, আমরা রোটেট টুলের মধ্যে হচ্ছে মূলত রিফ্লেক্ট টুলটা পাবো। সো এখানে এই যে রোটেট টুলটা দেখতে পাচ্ছি, এইটার নিচে, এটার ভিতরে আছে হচ্ছে রিফ্লেক্ট টুল। হ্যাঁ, সো রিফ্লেক্ট টুলের শর্টকাটটা আমরা দেখে রাখতে পারি, ও
এটা সিলেক্ট করলে মানে ও প্রেস করলে আমাদের রিফ্লেক্ট টুলটা সিলেক্ট হবে। সো এই রিফ্লেক্ট টুলটা মাথায় রাখতে হবে। আমরা প্রথমে এই অবজেক্টটা সিলেক্ট রাখবো, সিলেক্ট রেখে দেন আমরা রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে আমরা ঠিক এই পয়েন্ট বরাবর, তার আগে আমাদের কিন্তু আরেকটা জিনিস মেক শিওর করতে হবে যে আমাদের এই দুইটা পয়েন্ট সমান সমান আছে কিনা। এটা আবার সমান সমান না থাকলে কিন্তু রিফ্লেক্টে মিলবে না। সো এই কারণে আমরা যেটা করতে হবে যে এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট এটাকে অ্যালাইন করে নিতে হবে, অর্থাৎ একই সমান রেখার মধ্যে থাকতে হবে। সো এটা হচ্ছে ভার্টিক্যালি আমাদের অ্যালাইনটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, সো এটা করার জন্য আমরা এটাকে এই যে সেন্টার অ্যালাইনে ক্লিক করলে আমরা দেখবো যে দেখেন এখন দুইটা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। আমি যদি একটু কন্ট্রোল জেড করি তাহলে পরিবর্তনটা বুঝতে পারবেন। দেখেন এই যে সেন্টার করলে দেখেন একটু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এখন আমি কনফার্ম যে আমার এই দুইটার অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে। আচ্ছা, অ্যালাইনমেন্ট ঠিক থাকার পর এইবার আমি রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করব রোটেটের মধ্যে থেকে। দেন আমরা এখান থেকে এই পয়েন্টে অথবা এই পয়েন্টে, অর্থাৎ লাস্ট একদম এই লাস্টে, যেহেতু আমরা এই দিকের অংশটা ক্রিয়েট করব, সো এই জন্য এই ঠিক এই পয়েন্ট থেকে রিফ্লেক্ট করব। সো এই পয়েন্টে আমরা অল্ট প্রেস করে, কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে আমরা এটার উপর একটা ক্লিক করব, কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে, এবং মেক শিওর করব যে এখানে ভার্টিক্যাল রিফ্লেক্টটা আমাদের চেক দেওয়া আছে। আমাদের যদি হরাইজন্টাল থাকে তাহলে কিন্তু এই দিকে উল্টো হবে। হ্যাঁ, তো আমরা এটাকে ভার্টিক্যালটা টিক দিব। ভার্টিক্যালটা টিক দিলে হবে কি যে এই পাশে হবে, এবং আমরা এখান থেকে যেহেতু আগের একটা কপি আছে আমরা আরেকটা কপি করব। সো এটাকে আমরা কি করব, কপি করে নিব। আর যদি আমরা জাস্ট ওকে করি তাহলে আগেরটাই রিফ্লেক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের মানে বাংলা ভাষায় যেটাকে বলে যেই লাউ সেই কদুই হয়ে যাবে। বাট আমাদের তো আরেকটা দরকার। সো এই জন্য আমরা যেটা করব এখান থেকে আমরা এটাকে কপি করে নেব। কপি করে নিলে আমাদের আগেও একটা এখানে আছে, এখন আরেকটা নতুন ক্রিয়েট হয়েছে, তাই না? আচ্ছা, এবং খেয়াল করতে পারছি যে এখানে সুন্দর একটা দুই সাইডে দুইটা ইয়া তৈরি হয়ে গেছে। এখন দুই সাইডে দুইটা তৈরি হলো, এখানে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা কি দেখেন, এটা দুইটা হয়ে গেছে না, বাট এইটা আমাদের একটা হওয়া উচিত। সো এইটার জন্য আমরা কি করব, এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, ঠিক আছে, এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে এইটা দিয়ে আমরা প্রথমে এই পয়েন্টটা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু দূরে যে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এবং রাইট বাটন ক্লিক করে এটাকে জয়েন করে ফেলবো, জয়েন। তাহলে দেখবো এটা জয়েন হয়ে গেছে। ঠিক একইভাবে এই জায়গাটাকে এইভাবে একটু দূরে যে সিলেক্ট করব, এই পয়েন্ট দুইটা একসাথে মেক শিওর করবো যে দুইটা প্যাথের পয়েন্টই যেন সিলেক্ট হয়, দেন রাইট বাটন ক্লিক করে জয়েন। তাহলে এখন খেয়াল করবো যে এটা পারফেক্টলি জয়েন হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই মাথাগুলো আমরা একটু রাউন্ড করে দিতে পারি। এই মাথা, এই মাথা অ্যান্ড এই মাথা খুব হালকা একটু কার্ভ করে দিতে পারি দেখার সৌন্দর্যের কারণে। সো এইটা সিলেক্ট করব, শিফট প্রেস করে এইটা সিলেক্ট করব, কারণ যেহেতু আমি একাধিক অবজেক্ট এখানে সিলেক্ট করছি। সো এইটা সিলেক্ট করব, দেন এইটা সিলেক্ট করব, দেন আস্তে করে আমি এটাকে রাউন্ড করে দেবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, সো এই পর্যন্ত এটা ওকে। আচ্ছা, এইবার আমরা কি করব, এই অংশটা ডিজাইন করব। সো এইটার জন্য আমরা খুব ম্যানুয়ালি এখান থেকে আসেন এইভাবে ড্র করি এটাকে পরবর্তীতে আমরা এটার এই গ্যাপটা 100% অ্যাকুরেট করার ট্রাই করব। আমরা একটু বেশি জায়গা ধরে এটাকে নিলাম, দেন এটাকে এইভাবে এখানে ইন করলাম। এখান থেকে আবার আমরা এইদিকে যাব। সো পয়েন্টে ক্লিক করলাম, মাঝামাঝি ঠিক এরকম জায়গায় আমরা একটা কার্ভ তৈরি করলাম, মোটামুটি এরকম। দেন এইখান থেকে আমরা একটা কার্ভ এরকম নিলাম, এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। সো এটাকে এখন আমরা মডিফাই করব। সো মডিফাই করার জন্য সবসময় আমাদের সাহায্য করবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সো ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা এইটাকে এইভাবে একটু মডিফাই করে দেব, দেন এটাকে আমরা মডিফাই করে দিব জাস্ট এইভাবে। আপনি একটু শিফট চেপে ধরতে পারেন সমানভাবে নামার জন্য। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই শেপটা কিন্তু আমাদের একটা সুন্দর আকৃতি ধারণ করেছে। এটাকেও আমরা মডিফাই করে দিব, মানে যতটা করলে জিনিসটা দেখতে সুন্দর দেখায়। এটাকে এখান থেকে প্রয়োজনে একটু এভাবে ছেড়ে দিব, আর এটাকে এখান থেকে একটু এভাবে নামাবো। এইটাকে একটু আমরা এরকম ক্রস করে দিতে পারি।
সো মোটামুটি দেখেন একটা লুকস তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার যদি খেয়াল করেন তাহলে দেখেন এই দুই পাশে কিন্তু এখান থেকে সেম। হ্যাঁ, এই জায়গা থেকে যদি খেয়াল করি এই দুই পাশে কিন্তু সেম। তাহলে যে কোনো এক পাশ আমার ক্রিয়েট করলে আরেক পাশ কিন্তু আমার তৈরিটা হয়ে যাবে। সো এইটার জন্য আমরা কি করব, আমরা এক পাশ আগে তৈরি করে নেব। ঠিক আছে, একটা সাইড আগে খুব পারফেক্টলি আমরা তৈরি করে নেব। সো এটার জন্য আমরা আসেন এখান থেকে এইভাবে ক্রিয়েট করি। এইটা আগে ক্রিয়েট করলাম। এটা জাস্ট আমার যেখানে যেখানে ড্র্যাগ করা দরকার আমি ড্র্যাগ করলাম, আর যেখানে যেখানে আমার জাস্ট ক্লিক করলেই হতো আমি সেখানে সেখানে ক্লিক করলাম। আচ্ছা, মডিফাই করে দিলাম। এইটা ড্র করে আসেন, এটা আমি সরাসরি এইভাবে চলে গেলাম। দেন এখান থেকে এই, আর এখান থেকে সরাসরি এইভাবে আসলাম। আমরা চেষ্টা করব পয়েন্টটা একটু কম নিয়ে কাজ করতে। পয়েন্ট যখন কম নিয়ে কাজ করব আমাদের পরবর্তীতে কাস্টমাইজ করাটা ইজি হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব পয়েন্টটা যেন কম নিয়ে কাজটা করা যায়। হ্যাঁ, এটা একটু বেশিভাবেই নিলাম কারণ এখান থেকে আমার কাটার প্রয়োজন হবে, আমি কাটবো এটা, এই জন্য আমি ইচ্ছা মতো একটু বেশি করে নিলাম এখানে এরকমভাবে। এটাকে আমি প্যাড দিয়ে সুন্দর করে কেটে সাইজ করে নিব মাপে, যাতে করে আমার এই জিনিসটা আরও সুন্দর হয়। আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করব, এই জিনিসটা যেন আমার ক্রসটা সমান হয় এটা চেক করার জন্য আমরা কি করব, এখান থেকে একটা এই যে লাইন টুল থেকে লাইন নিব, নিয়ে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিল করব। হ্যাঁ, মিল করলে আমরা দেখতে পারবো, এটাকে যদি আমরা গাইড হিসাবে মেক করি, দেখেন এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস করব। হ্যাঁ, মেক গাইডস করলে আমরা একটু জুম করলেই দেখতে পারবো যে আমাদের লাইনটা পারফেক্টলি আছে কিনা। তো যদি না থাকে তখন আমরা এই যে ডিরেক্ট সিলেকশন তুলে, যেমন এই জায়গায় এটা ঠিক নাই, এটাকে এভাবে নিচে একটু নামিয়ে দিব গাইড বরাবর, আরও জুম করি, এই যে দেখেন একদম গাইড বরাবর নামিয়ে দিলাম। তাহলে কি হবে, এটা যেমন এই যে এখানে ঠিক নাই, এটা গাইড বরাবর তুলে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি একদম লাইনটা পারফেক্ট হবে। দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে, এখন আর এটার মধ্যে কোনো সন্দেহ থাকার জায়গা নেই। আচ্ছা, এইবার আমরা এটাকে সুন্দর করে হচ্ছে এটার সার্কেল যে গ্রিডটা আছে, এখানে কিন্তু একটা সার্কেল গ্রিড আছে, এই সার্কেল গ্রিডটা আমরা এখানে মানে মিলাবো। তো এই সার্কেল গ্রিডটা মিলানোর জন্য আমরা মূলত এখানে একটা সার্কেল তৈরি করব। এইভাবে সার্কেল গ্রিডটা তৈরি করব। আমরা ড্র করার সময় শিফট অ্যান্ড স্পেস বার একসাথে চেপে ধরলে এটাকে এভাবে মুভ করতে পারবো এইরকমভাবে। অ্যান্ড এটাকে আমরা মোটামুটি এই বার্ডসের সেন্টার বরাবর বসাবো। হ্যাঁ, আমি ছেড়ে দিলাম মাউস, এবার এটাকে এই যে বার্ডসের একদম সেন্টার, বার্ডসের সাথে অ্যালাইন করে মূলত উইংটা আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, সো আমার বার্ডস সিলেক্ট করলাম, কি অবজেক্ট সিলেক্ট, এই যে এটা সিলেক্ট করলাম, দেন এটাকে আরেকবার সিলেক্ট করলে এটা কি অবজেক্ট হয়ে যাবে, দেন এটাকে এইভাবে অ্যালাইন করে নেব। অ্যালাইন করে নিলে যেটা হবে, এটাকে এখন আমরা জুম করে এটাকে আরেকটু ঠিক করে নিব, এভাবে শিফট প্লাস অল্ট একসাথে প্রেস করে। দেখেন আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের গ্রিডটা কিন্তু এখন আমাদেরকে এভাবে মিলাতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবো যে আমাদের দেখেন এই জায়গায় নিচের দিকে এসে কিন্তু সার্কেলের সাথে এটা মিলেনি। তো এটাকে আমাদের ঠিক করে দিতে হবে শুরুতেই, যেন পরবর্তীতে আমাদের এই ঝামেলাগুলো না হয়। দেখেন মিলে গেছে এখন মোটামুটিভাবে। এটাকে যতটা কারেকশন করা যায়, যতটা পারফেক্ট করা যায় সার্কেল ওয়াইজ আমরা এটাকে পারফেক্ট করব। আচ্ছা, এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি,
এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, এই সিলেক্ট, এডিট কপি, এডিট পেস্ট ইন, প্লেস করব। প্লেস করার পর এটাকে শিফট প্লাস অল্ট একসাথে চেপে ধরবো, ধরে আমরা এটাকে মিলাবো এইটার এই রেশিও অনুযায়ী। হ্যাঁ, এটাকে এই রেশিও অনুযায়ী আমরা এটাকে মিলাবো। সো এই বরাবর যে এটাকে এইভাবে উপরে তুলতে হবে আর কি, যাতে আমার এই যে এই রেশিওটা আমি ধরতে পারি। এখানে যেটা আছে মানে এটা যেমন মাথার দিকে একটু মোটা আছে, তো এটাকে এই দিক বরাবর আমি বাড়াবো। তাহলে দেখেন মোটামুটি প্যাথটা মিলছে না মোটামুটিভাবে। এখন এই প্যাথ অনুযায়ী এই যে এইটাকে ঠিক করব, আমরা যেটা ড্রয়িং করেছিলাম এই যে এইটা, এই প্যাথ অনুযায়ী এটাকে ঠিক করব। তো এটাকে আরেকটু উপরে তুলি বা নিচে নামাই মডিফাই করে, দেন এইটা অনুযায়ী আমরা এটার গাইডটা। সো এটার আসেন কালারটাকে আমরা একটু এখান থেকে স্ট্রোক সাইজটাকে একটু কমিয়ে দিলাম, এবং এইটার কালারটাকে আসেন গ্রিন করলাম যাতে আমার দেখার সুবিধা হয়। তো আমরা যদি খেয়াল করি দেখেন আমাদের এই যে রেড লাইনটা নিচের, এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়নি। সো এই জন্য আমরা যেটা করব, এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এগুলো জুম করে করে এই জায়গাগুলো খুব পারফেক্টলি মেলানোর ট্রাই করব। এখান থেকে এইটা চলে আসবে এখানে, এইটা মোটামুটি মিডিল বরাবর ক্রস করবে। হ্যাঁ, এই যে মিডিল বরাবর যে এটা ক্রস করবে এদিক থেকে, এইভাবে মানে সবুজ দাগটা যেন আমার যতটুকু সম্ভব লাল দাগটার মাঝামাঝি থাকে, এমনটা করতে হবে আমাকে যতটা সম্ভব। সো প্রয়োজনে যদি এর জন্য আমার এখানে আরেকটা পয়েন্ট নিতেও হয় সেটাও আপনি নেবেন, তো চেষ্টা করতে হবে এটা যতটা সম্ভব এইভাবে করতে, তাহলে মূলত আমাদের গাইডের সাথে পুরো জিনিসটা ম্যাচ করবে। আছে এইবার আমরা যেটা করব, এই প্যাডটাকে আরেকটু বাড়াই নিব। হ্যাঁ, অফসেট প্যাড করব, অর্থাৎ এইটা থেকে এই পর্যন্ত একটা বাড়তি অংশ নেব। সো এইটার জন্য আমরা এবার কপি করব না, অন্য একটা প্রসেসে করব। কি সেটা, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, দেন অফসেট প্যাথে যাব, প্যাথ থেকে দেন আমরা অফসেট প্যাথ অপশনটা চুজ করব। অফসেট প্যাথ করলে হয় কি, অফসেট প্যাথে আপনি পিক্সেল অনুযায়ী আপনার যতটুকু দরকার আপনি এভাবে বাড়িয়ে নিতে পারবেন। এই যে দেখেন, বাড়াতে বা কমাতে পারবেন। সো আমি এটাকে মোটামুটি 7 পিক্সেল বা 8 পিক্সেলের মতো করে বাড়িয়ে নিলাম। হ্যাঁ, এখন বাড়িয়ে নেওয়াতে কি হয়েছে দেখেন, 8 পিক্সেল যখন আমি বাড়িয়ে নিলাম, এই শেপগুলোকে এখন এইটার সাথে মিল করে আমরা কেটে নিব। শুধু এই যে এইগুলোকে, এইটা 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 এইটাকে আমরা কেটে নিব। আচ্ছা, সো এটাকে কাটার জন্য আমরা কি করব, এইগুলো সবগুলো আমরা সিলেক্ট করব। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে আমরা এই যে সার্কেলটা আমরা অফসেট প্যাথ করলাম এটাও সিলেক্ট করব। করার পর এইবার আমরা এখান থেকে এই যে শেপ বিল্ডার নামে একটা টুলস আছে, মূলত এটা দিয়েই আমরা কাটতে পারবো। এটা সিলেক্ট করে আমরা এইগুলো কেটে ফেলবো। সো অল্ট প্রেস করে আমরা এইভাবে ক্লিক করব, অল্ট চেপে ধরবো কিবোর্ড থেকে, অল্ট চেপে ধরে এটা ক্লিক করলাম, দেন এটা ক্লিক করব, দেন এটা ক্লিক করব, দেন এটা ক্লিক করব। তাহলে এগুলো যে সুন্দরভাবে কেটে ওই জায়গাটা আলাদা হয়ে গেছে। এখন এই লাইনটা খুব পারফেক্টলি দেখেন এই সাইডের সাথে মিলে গেছে। আচ্ছা, একইভাবে এইটাকে আমরা আসেন এখান থেকে বাড়াই, একইভাবে এটা আসলে এখানে এই রকমভাবে হবে, এটাকেও আমরা এটার সাথে অফসেট প্যাথ করব। মানে ড্রয়িংয়ে যা আছে 100% যে আমরা তা করব এটা না, ড্রয়িংয়ে আমার ভুল হতে পারে, ডিজাইন করতে যে আমার যদি আবার সমাধান করার প্রয়োজন হয় আমি সমাধান করে দেবো। ঠিক আছে, এটাই মূলত ডিজাইন। তো এটাকে আমরা অফসেট প্যাথ করব, এটাও সিলেক্ট করব, করে এটাকেও একইভাবে আমরা অফসেট প্যাথ করব। এই যে অফসেট প্যাথ করলে খেয়াল করব এটা কত দূর থেকে এসে কাটছে। দেন এই যে যেটা আমরা অফসেট প্যাথ করলাম এটা সিলেক্ট, আর এটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটা আবার নিব, দেন এইটাকে অল্ট প্রেস করে এই পুরোটাকে এভাবে মাইনাস করে দেব। তাহলে এখন দেখেন এই শেপের সাথে এটা সুন্দরভাবে মিলে গেছে না, সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এই পাশে যে কিন্তু আবার এই শেপটাতে আমার একটু কাজ করতে হবে, বাকিগুলোতে করতে হবে না। আর এইটা তো এইটাই, এটা তো আমার মতো করেই মানে আমরা আমাদের মতো করে করছি, এটা সবার লাস্টে আমরা করব।
আচ্ছা, সো এখন এইটা হয়ে যাওয়ার পর মোটামুটি এইটা যখন হয়ে যাবে তখন আমরা একটু ডিটেইলিংয়ের কাজগুলো করব। হ্যাঁ, কারণ এই সাইটটাতে আমরা যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা তো ব্যাপারটা হচ্ছে যে এমনি দেখার জন্য আপনি রিফ্লেক্ট একটা করতে পারেন, বাট যতক্ষণ না পারফেক্টলি এটা কমপ্লিট হবে ততক্ষণ আমরা একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকবো। হ্যাঁ, সো আমি এটাকেও সবুজ করে দিলাম আমাদের কাজের সুবিধার্থে। আপনি চাইলে এটাকে একটু ফাঁকা জায়গায়ও নিয়ে আসতে পারেন, মানে আদার্স জায়গায় নিয়ে এসে কাজ করতে পারেন। বাট এখন আমরা এই সাইডটাকে আসেন আমরা ফিল করে দিই, মানে এই পুরাটাকে আমরা এখান থেকে ফিল কালার দিয়ে দেবো। সো এটা সিলেক্ট করব, জাস্ট এই শেপগুলো সিলেক্ট করে আমরা যদি এই যে এখান থেকে সোয়াপ করি তাহলে স্ট্রোক থেকে এটা ফিলে রূপান্তর হয়ে যাবে। এইটাও তাই, এটাকেও তাই করি আসেন, অ্যান্ড এইটাকেও তাই করি। আচ্ছা, এই জায়গার গ্যাপটা এইদিকে একটু কম বেশি আছে, সো এটাকে সিলেক্ট করব আমরা, এটাকে অফসেট প্যাথ করব, প্যাথ দেন অফসেট প্যাথ। তবে এই অফসেট প্যাথ এত বেশি হবে না, এখানে অফসেট প্যাথটা হবে খুবই কম, যেমন মোটামুটি 3 পিক্সেল। তো আমরা যদি 3 পিক্সেল নেই তাহলে এখান থেকে এটাকে স্ট্রোক যদি করি দেখেন, এবং স্ট্রোক থেকে এটাকে যদি এই যে আইড্রপার দিয়ে সেম স্ট্রোকে কনভার্ট করি এই স্ট্রোকে, তাহলে আমরা দেখেন এটার প্রবলেমটা দেখতে পাচ্ছি যে কোথায় কম বেশি আছে। সো এটাকে আপনি শেপ বিল্ডার দিয়ে কাটতেও পারেন অথবা এইভাবেও ফিক্স করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ সামান্য একটু মুভমেন্ট এখানে আপনি ম্যানুয়ালি এভাবে ঠিক করে দিতেই পারেন, এটা নিয়ে কোনো সমস্যা না। আপনি শেপ অনুযায়ী এটাকে আমি মোটামুটি ঠিক করে দিলাম এরকম, এদিকে এইরকম, বুঝতে পারতেছি? শেপ অনুযায়ী এটাকে ঠিক করে দিলাম। এখন মোটামুটি দেখেন একটা নিখুঁত শেপ আমরা দেখতে পাচ্ছি, মানে একটা নিখুঁত ক্রপ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি এই হেড পয়েন্টটাকে আরও সুন্দর পারফেক্ট রাউন্ড করতে চান সেই ক্ষেত্রে এখানে একটা সার্কেল দিয়ে মাপ করতে পারেন এইরকমভাবে। এইরকম, তো সেই ক্ষেত্রে আপনি এখন এটাকে আপনি এইভাবে ফিক্স করতে পারেন, মানে সার্কেলের মাপগুলো যেন আমার পারফেক্ট হয়, যেই যেই জায়গাগুলো কার্ভ আছে ওই জায়গাগুলো খুব যেন পারফেক্টলি ম্যাচ করে, এটার জন্য মূলত আমি এই কাজটা করছি। দেখেন আমি মাথার এই সাইডটাও এদিকে আরও নিয়ে যাইতে পারি, এরকম। ঠিক আছে, সো মোটামুটি দেখেন এই জায়গার কার্ভটা আমার আরও আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এবং একইভাবে আমি যেটা করতে পারি এটা দিয়ে এই যে এই জায়গার কার্ভটাকেও সুন্দর করতে পারি। মানে আমাদের যেটা ড্রয়িং আছে সেটাই আমরা জাস্ট কি করছি, কার্ভ পয়েন্টগুলোকে আরও সুন্দর করে ম্যাচ করে নিচ্ছি। হ্যাঁ, মানে যতটুকু না করলেই না এরকম একটা বিষয়। হ্যাঁ, যতটুকু না করলেই না এরকম একটা কাজ আমরা এখানে করার চেষ্টা করছি। তো দেখেন সুন্দর একটা শেপ পয়েন্ট তৈরি হলো। আচ্ছা, যেহেতু এই মাথাগুলো কার্ভ আছে এটাকেও হালকা একটু কার্ভ করে দিই 1 পিক্সেল, দুইটা সিলেক্ট করলাম, কার্ভ করলাম 1 পিক্সেল। তো এখন কিন্তু আগের চেয়ে দেখতে একটু হলেও ভালো লাগবে, দেখেন। আচ্ছা, এখন আমরা এগুলোতে মূলত আস্তে আস্তে কিছু ডিটেইলিং অ্যাড করব। হ্যাঁ, ডিটেইল অ্যাড করব, বাট তার আগে আমরা এটাতে একটা কালার দিব। সো এইটাতে আসেন আমরা গোল্ডেন একটা কালার দিই। সো গোল্ডেন কালারের জন্য আমরা এখান থেকে যদি কালার লাইব্রেরি ওপেন করি, আমরা এখান থেকে উইন্ডো মেনুতে চলে যাব, একদম নিচের দিকে চলে যাব,
একদম নিচের দিকে গেলে আমরা এখানে সোয়াচ লাইব্রেরি পাবো। আপনার যদি এখান থেকে যেতে অসুবিধা হয় উইন্ডো থেকে, তাহলে আপনি এই কালার মেনু থেকেও যেতে পারেন, এখান থেকেও আপনি সোয়াচ লাইব্রেরি ভিজিট করতে পারেন। এই যে ওপেন সোয়াচ লাইব্রেরি, দেন এখান থেকে আপনি গ্রেডিয়ান অপশনে যেয়ে আপনি এখানে গোল্ড কালারটা খুঁজে বের করতে পারেন। সো গ্রেডিয়ানের এখান থেকে আমরা আলাদাভাবে গোল্ড কালার, এখানে আলাদাভাবে গোল্ড কালার এইটা নাই, এখানে নর্মাল কালারের মধ্যেও তেমন গোল্ড কালার বা গোল্ড গ্রেডিয়ানটা ওইভাবে পাওয়া যাচ্ছে না। বাট নর্মালি আপনি চাইলে অনলাইন থেকেও হেল্প নিতে পারেন। বাট এখান থেকে আমরা আসেন গ্রেডিয়ান কালারটা ওপেন করি। ব্রাইট যে কালারগুলো আছে, এখানে এই গোল্ড টাইপের একটু কালার আছে, সেটা পিক করতে পারেন, অথবা আপনি এখান থেকে একটু নেক্সট করতে পারেন। এই যে নেক্সট করলে কিছু কিছু কালার পাবেন যেটা গোল্ডের কাছাকাছি, হ্যাঁ, অ্যাকচুয়াল গোল্ড না হইলেও গোল্ডের কাছাকাছি কিছু কালার পাবেন। আচ্ছা, এখান থেকে আপনি নেক্সট করলে মানে এরকম লাইব্রেরি চেঞ্জ হতে থাকবে। সো এখান থেকে আসেন এই কালারটা, ইয়েলো পেপার টাইপের এই কালারটা যদি সিলেক্ট করি, এইটা এইরকম একটা ভিউ আসবে। সো এটার মধ্যে মূলত কয়েকটা কালারের ইয়ে আছে, আমরা এটাকে পিক করে এটাকে আমরা আসেন একসাথে, তো এখানে কয়েকটা কালার আছে, আমরা গ্রেডিয়ান কালার ওপেন করলে এখানে দেখবো যে অনেকগুলো একসাথে আছে। সো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে 2টা বা 3টা কালার নেই। সো আপনি এখানে যদি এটাকে ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রেও আপনার কাছে সুযোগ আছে। সো এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি এখানে গোল্ড গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিলে এরকম কিছু কালার অপশন পাবেন, এগুলো দিয়ে আপনি ম্যানুয়ালি তৈরি করতে পারবেন। সো ধরেন আমি এই কালারটাকে এখান থেকে কপি করে নিয়ে যাই, জাস্ট রাইট বাটন ক্লিক করব, কপি, অ্যান্ড দেন এখানে এটা পেস্ট করে আমি এই কালারটাকে সাপোজ নিব, হ্যাঁ, এটাকে ছোট করি, এখানে এরকম জায়গায় রাখি। সো এইটা এখন আমি ক্রিয়েট করব। সো এটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এইটাকে জাস্ট সিলেক্ট করে, মানে আমরা যে কোনো একটা শেপ নিই, আগে একটা সিম্পল শেপ নিলাম। তো এই শেপে তো অনেকগুলো গ্রেডিয়ান, এটাকে আমরা জাস্ট মানে 2টা গ্রেডিয়ানে কনভার্ট করব, মানে 2টা কালার স্টপ থাকবে। সো আমরা একটাকে এই যে সিলেক্ট করব, সিলেক্ট করলে যখন এটা শো করবে, এটা সিলেক্ট করে এখান থেকে একটা কালার নিয়ে নিব, দেন আবার এইটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করে দেন আরেকটা ব্রাইট কালার নিয়ে নিব। মোটামুটি আমাদের ওই কালারটা কিন্তু চলে আসছে এখানে। আচ্ছা, এইবার আমরা যেটা করব, এই পুরা লোগোটা সিলেক্ট করে এবার আমরা জাস্ট এই লোগোগুলো সিলেক্ট করে আমরা এবার আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা নিয়ে দিব, তাহলে মোটামুটি এই যে গোল্ডের এই কালারটা আসবে। সো এটাকে আমরা এই যে গ্রেডিয়ান্ট টুলটা আছে এটা সিলেক্ট করে, যেহেতু অনেকগুলো আছে, আমরা খালি মোটামুটি এইভাবে একটা অ্যাপ্লাই করে দিব, যে এই দিকে একটু ডার্ক থাকবে আর এইদিকে মোটামুটি ব্রাইট থাকবে, এরকম একটা অ্যাডজাস্টমেন্ট করে দিব, এইরকম, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি একটা লুকস কিন্তু এখানে চলে আসছে। এইবার এটার মধ্যে ওই যে যেটা বলছিলাম আমরা যে ডিটেইলিংয়ের কাজটা করব। সো ডিটেইলিংয়ের কাজটা করার জন্য আমরা আপাতত এইটাকে হাইড করে দিতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটাকে। সো আমরা লেয়ারের মধ্যে যেয়ে এখানে এটাকে হাইড করে রাখতে পারি খুব ইজিলি, যেহেতু এটা লক করা আছে। এই যে দেখেন আমি কিভাবে গেলাম, এই যে লেয়ার, এটা যদি এখানে না থাকে উইন্ডো মেনু থেকে আপনি লেয়ারটা পেয়ে যাবেন, এই যে লেয়ার বা F7। সো এই লেয়ার জানাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছুর কাজে লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে এসে আমরা কি করব, এই যে এইটাকে এক্সপ্লোর করে দেন এর ভিতর থেকে জাস্ট এই লেয়ারটাকে আমরা ডিসেবল করে দেব, ঠিক আছে, মানে ভিজিবিলিটি অফ করে দেব। সো ভিজিবিলিটি অফ করে দিলে হবে কি, যে এখন শুধু আমরা যে লোগোটা একটু আগে তৈরি করলাম
ওইটাকেই শুধু আমরা দেখতে পারবো। আচ্ছা, যেহেতু গোল্ড কালারের কাজ করছি, লাক্সারি এই কালারগুলো সাধারণত ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে খুব ভালো ফুটে ওঠে। তো আমরা একটা ব্ল্যাক শেপ তৈরি করতে পারি এইরকমভাবে একটা ব্ল্যাক শেপ তৈরি করতে পারি। এটা কালার করে দিই একদম ব্ল্যাক পিওর। অ্যান্ড এইটাকে আমরা একদম আমাদের যে ড্রয়িং করলাম এটার নিচে রাখতে পারি। সো এই যে এখান থেকে ধরে আপনি নিচে নামাতে পারবেন, এই ধরে এটাকে একদম নিচে নামিয়ে দেন, ঠিক আছে। অ্যান্ড এটাকে লক করে রাখেন। তাহলে দেখেন এখন গোল্ড এটা দেখতে অনেক ভালো লাগছে না আগের থেকে? আচ্ছা, সো এখন এটাকে আমরা ডিটেইল করব আরও। তো এটা ডিটেইল করার জন্য আমরা আসেন ফার্স্টে এই যে এই হ্যাটের এই পার্টটা থেকে শুরু করি। এখানে আমরা হচ্ছে একটু লাইটের মতো করে কিছু ক্রিয়েট করব। সো এটার জন্য আমরা এই জায়গা থেকে স্টার্ট করি। মনে হবে দেখে যে হালকা একটা লাইট পড়তেছে এরকম। সো এখান থেকে একটা বিট স্টার্ট করলাম। সেটা ম্যানুয়ালি যে যত ভালো করে করতে পারেন। আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি না করে অন্যভাবেও করতে পারেন, অন্যভাবেও করার ওয়ে আছে। সো আমি আপাতত এইভাবে করছি। যেহেতু লাইট খুব যে একদম পারফেক্ট হইতে হবে ব্যাপারটা এরকম না। এটাকে আমি বাইট দিয়ে নিয়ে চলে এলাম ড্র করে। এটার কালার আমি অন্য করলে দেখা যাবে যে বুঝতে সুবিধা হবে হয়তো আপনাদের। এই যে দেখেন আমি একটা হোয়াইট কালার দিলাম। সো এইটাকে হচ্ছে এইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যা করব যে আবারও শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশটাকে অল্ট প্রেস করে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে হবে কি এখানে একটা লাইটের মতন একটা ভাব আসবে। এবং এটাকে আমরা এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই অপাসিটির মধ্যে ক্লিক করে অপাসিটিতে ক্লিক করে এখানে ব্লেন্ড অপশনটা পেয়ে যাব। এখান থেকে এটাকে ওভারলে করলে দেখব যে এটা নিচের ওই কালারের সাথে মোটামুটি একটা হাইলাইট হয়ে গেছে। এবং দেখেন এখন মোটামুটি এটা একটা হাইলাইট লাগছে, তাই না? আচ্ছা, এটাকে আপনি আরও একভাবে করতে পারেন। আরও একভাবে করার টেকনিক হচ্ছে সেটা হচ্ছে এই রকম আরও পিওর করার জন্য। সো এটা জাস্ট এইটাতেই দেখাবো, অন্যগুলোতে দেখাবো না আর। সো এটা করবেন কিভাবে, এটা হচ্ছে এইটা একটা ডুপ্লিকেট করে নিলেন, দেন এটাকেই জাস্ট রিফ্লেক্ট করে নিলেন স্ট্রোকে, এবং স্ট্রোকটাকে একটু মোটা করলেন মোটামুটিভাবে। একটু মোটা করার পর আপনি যেটা করতে পারেন এখান থেকে এই দুইটা পয়েন্ট আপনি ডিলিট করে দিতে পারেন। যেমন এইটা ডিলিট করে দিলাম, এইটা ডিলিট করে দিলাম, এইটা ডিলিট করে দিলাম, এই পর্যন্ত ডিলিট করে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে আপনি যেটা করবেন এটাকে সিলেক্ট করে আপনি হচ্ছে ভেঙে ফেলতে পারেন। সো এটাকে অবজেক্ট দেন প্যাথ দেন আউটলাইন স্ট্রোক করলেন। আউটলাইন স্ট্রোক করার পর এখন এটাকে আপনি এই বরাবর এনে বসালেন। আপনি সাপোজ এটাকে যদি এখান থেকে মাল্টিপ্লাই করেন তাহলে মোটামুটি এই যে পার্থক্য দেখতে পারবেন, হ্যাঁ, কোথায় কতটুকু কম বেশি হচ্ছে। এটাকে আপনি মোটামুটি মাউস দিয়ে এইভাবে একটু অ্যাডজাস্ট করে বসালেন। দেন এটাকে এই সাইডগুলো একটু এভাবে কার্ভ করতে পারবেন, এই সাইডটা একটু এভাবে চাইলে কার্ভ করে নিতে পারবেন। আর এটাকে আপনি এদিকে একটু মিল করে দেন। দেন এটাকে আপনি কালারের জায়গায় এটা হোয়াইট করে দেন, অ্যান্ড মাল্টিপ্লাইয়ের জায়গায় এটাকে ওভারলে করে দেন। দেন এটাকে এটার সাথে সিলেক্ট করে একইভাবে বাইরের অংশটা এখান থেকে ডিলিট করে দেন। এই যে জায়গাগুলো আছে হিবিজিবি ওগুলো ডিলিট করে দিলে ঠিক আগের মতোই হইল। বুঝতে পারছি? এটা হচ্ছে আরেকটা টেকনিক। এই জায়গায় আমরা একটু অন্য কাজ করব। এই জায়গাটাতে আমরা মূলত এখান থেকে এইভাবে নিব, আর এটাকে এই রকমভাবে দুইটা ভাগ করব। এটাকে এখান থেকে এইভাবে মিলাবো এই কর্নার থেকে এরকমভাবে। দেন বাইরের অংশ যেহেতু আমরা কেটে বাদ দিব, সো এটা নিয়ে আমাদের মাথা ঘামায় লাভ নাই। ভিতরের অংশটা আমাদের পারফেক্টলি ড্র করতে পারলেই হবে।
আছে, বাইরের অংশ নিয়ে আমরা মাথা না ঘামালেও চলবে। সো এইটা অ্যান্ড এইটা সিলেক্ট করব, এইটা অ্যান্ড এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কি করব, এটাকে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশটাকে অল্ট প্রেস করে ডিলিট করে দেবো। অ্যান্ড এইটাতে আমরা গ্রেডিয়ান অ্যাপ্লাই করব। গ্রেডিয়ান হচ্ছে সেম গ্রেডিয়ান আমরা অ্যাপ্লাই করব। সেম গ্রেডিয়ান অ্যাপ্লাই করে আমরা এটাকে এই যে মাথার দিক থেকে যদি এটাকে ডার্ক নেই, সো এটাকে আমরা একটু কাজ করব, এটার এই ভিতর সাইডটাকে আমরা মাথার দিক থেকে ডার্ক করব, আর বাইরের যেটা আছে এটাকে এইদিকে করব এরকম ভাবে। তাহলে দেখেন একটু 3Dর ভাব আসছে না এই জায়গাটাতে। এই জায়গাটায় কার্ভটা আর একটু বাড়াই দিই, এই যে এইখানের কার্ভটা, এটা এইদিকে আর একটু বাড়াই দিলে ভালো লাগবে। এটা হচ্ছে আপনি কাজ করতে করতে আপনার চোখের আন্দাজ আপনাকে বলে দিবে যে কোন জায়গায় কোন জিনিসটা আরও ডিটেল করা যায়, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট এই জিনিসটাকে একটু এভাবে অ্যাডজাস্ট করে দিলাম, বোঝা গেল? আচ্ছা, এখানের এই কাজটাও আমি তাই করব, একই কাজ করব। সো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা একটা টেকনিক খাটাবো। এখানে আমরা খুব একটা কষ্ট করব না। এখানে আমরা যেটা করব সেটার জন্য হচ্ছে যে আমরা এই শেপটাকে ডুপ্লিকেট করব, Ctrl+C, এডিট কপি, এডিট পেস্ট ইন প্লেস। অ্যান্ড এই যে শেপটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে যাব এইভাবে, অল প্রেস করে মোটামুটি এরকম একটা রেশিওতে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। এটাকে একটু ছোট করতে পারেন এইরকমভাবে, যাতে রাউন্ডটা ভালো পাওয়া যায়। এরকমভাবে একটু ছোট করে নিতে পারেন মাঝামাঝি অংশ থেকে। দেন এটাকে আপনি এই উপরে, যেহেতু এটা ডুপ্লিকেট হয়েছে, এটার সাথে সিলেক্ট করে আপনি এটার ভিতরের অথবা বাইরের অংশকে আপনি রিমুভ করে নিতে পারেন শেপ বিল্ডার দিয়ে। এই যে এইভাবে অল্ট প্রেস করে বাইরের অংশটা আমি ডিলিট করে নিলাম। তাহলে এখানে দেখেন এখন দুইটা শেপ, এই যে এটা একটা, এটা একটা, দুইটা শেপ আছে। তো এইটাকে এই বাইরের যেটা আছে এটা মূলত আমার একটু ডার্ক টাইপের শেপ হবে। সো এটাকে আমি এখান থেকে এইদিকে একটু ডার্ক করলাম, খুব বেশি ডার্ক করব না, তাহলে আবার উদ্ভট লাগবে দেখতে। একটু ডার্ক করলাম, আর ভিতর সাইডে এটা থাকবে হচ্ছে লাইট, এই নিচ থেকে লাইটের ইয়াটা থাকবে, যেমনটা আগেও মানে শুরুর দিকে ছিল সেই রকম। তাহলে এই জায়গাটা একটু 3D লাগছে না? আচ্ছা, সো এখান থেকে এইটা এইগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা এইরকমভাবে করব। এগুলো হচ্ছে এই কর্নার থেকে আমরা মিল করব এইরকমভাবে। অ্যান্ড ভিতরের অংশ বারবার বলতেছি যে ভিতরের অংশটা নিয়ে আমরা মাথা ঘামাবো, বাইরের অংশ জাস্ট বাইট দিয়ে এভাবে মিলিয়ে আমরা জাস্ট এটাকে এভাবে কেটে দিব, কেটে বাদ দিয়ে দিব। তাহলে ঠিক একই সূত্র, এই অংশটা থাকবে, যেহেতু আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে, উপরের এই অংশটার এই পার্টটা থাকবে একটু হাইলাইট, মোটামুটিভাবে একটু হাইলাইট। আর এই নিচের এই পার্টটা আমরা কন্ট্রোল সিলেক্ট করলে নিচেরটা সিলেক্ট করতে পারবো, এই নিচেরটা থাকবে এরকম একটা ডিপ। তাহলে এরকম মোটামুটি 3Dর যে ভাবটা উইংয়ের, এটা আমরা পাবো। দেখেন একইভাবে এইটা করব। একদম যেন মাথা দিয়ে ক্রস করে লাইনটা, সেটা মাথায় রাখবো। অ্যান্ড এইভাবে সিলেক্ট, অ্যান্ড হচ্ছে এখান থেকে ডিলিট। কোনোটা যদি বিন্দুমাত্র মডিফাই করা লাগে তাহলে এই যে এইভাবে মডিফাই করে নিব আমরা, ছোটোখাটো মডিফাই যাই করা লাগবে আমরা এভাবে মডিফাই করে নিব। অ্যান্ড এখানে উল্টা আছে, এটা ঠিক করে দিব। এই যে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এদিকে মূলত হবে হচ্ছে ব্রাইট, এই প্রান্তে হবে ব্রাইট, আর নিচেরটা হবে হচ্ছে মূলত আমাদের এইদিকে হবে ডার্ক। এইরকম আস্তে আস্তে জিনিসটা সুন্দর হচ্ছে। বুঝতে পারতেছেন তো না যারা আছেন?
আচ্ছা, সো একইভাবে এটা যারা ড্রয়িং পারেন তারা নিজেদের ডিজাইন আরও সুন্দরভাবে এরকম লুক দিতে পারবেন। এটাকেও একইভাবে করব। এইটা যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, আমি শর্টকাটটা খুব একটা ইউজ করছি না, যাতে আপনাদের দেখে পরবর্তীতে আপনারা বুঝতে পারেন। আমি টোটালি ম্যানুয়ালি করার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি কন্ট্রোল প্রেস করে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টকে সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন, কারণ বারবার সিলেকশন টুলে যে আবার সিলেক্ট করাটা একটু ঝামেলা। এবং সর্বশেষ এইটা, সো এইটা যেহেতু এখানে একটু কার্ভ আছে, আমরা হালকা একটু কার্ভ করে দেন এটাকে এই পয়েন্ট দিয়ে এরকম ভাবে নিয়ে নেব। দেন বাইরের অংশটাকে জাস্ট শেপ বিল্ডার দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম অল্ট প্রেস করে। হ্যাঁ, সো এটা দেখেন মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে একটু জুম করলে দেখা যাবে যে এই জায়গাটা অতটাও পারফেক্টলি এই কার্ভটা ম্যাচ করছে না। সো এটাকে যতটুকু করানো যায় আর কি। এক কথায় ডিজাইন যত স্মুথ হবে তত দেখতে ভালো লাগবে। এই জন্য স্মুথ করার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। সো মোটামুটি ভালো একটা লুক তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে আরেকটা জিনিস করব, যে এই জায়গা থেকে আরেকটা কালারের মতো কিছু একটা যাবে। সাপোজ এইরকম একটা দিলাম। এটা হচ্ছে জাস্ট এক ধরনের, মনে করেন যে একটা ক্রিয়েটিভিটি। আপনি হালকা করে একটা হোয়াইট কালার নিলেন, এটার অপাসিটিটা আপাতত কমান দেখার সুবিধার্থে নিচের পার্টগুলো। সো নিচের যে বড় লেয়ারগুলো আছে এইগুলো শুধু আপনি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, নিচের যে বড় অংশগুলো আছে এগুলো জাস্ট সিলেক্ট করতে পারেন। সো আমার নিচের এই যে এইটা সিলেক্ট করাটা একটু হচ্ছে। তো আমি নিচের এই অংশটা সিলেক্ট করার জন্য আমি এখান থেকে হেল্প নিতে পারি। এই যে এইটা, এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটা সিলেক্ট করব, দেন এইটা, দেন এইটা, দেন এইটা। এটার দরকার নাই, এ পর্যন্ত সিলেক্ট করে ওই একই শেপ বিল্ডার দিয়ে আমরা জাস্ট বাইরের অংশটাকে রিমুভ করে দেবো। তাহলে কি হবে, সাদার যে অংশটা আছে এটা এই যে ভিতরের দিকে থাকবে, এবং এইটাকে আমরা এখান থেকে ওভারলে অ্যাপ্লাই করতে পারি। আর এটার অপোসিটিটা আমরা মোটামুটি একটা ব্যালেন্স করতে পারি, যেহেতু তাহলে মোটামুটি ওখান থেকে একটা আলাদা ইফেক্টের মতন লাগবে, মনে হবে যে ওখান থেকে আরেকটা রিফ্লেকশনের মতো কিছু একটা পড়ছে, এরকম একটা কিছু লাগবে। এটা অনেকভাবেই করা যায়। আপনি অন্যান্য ব্লেন্ড অপশন দিয়ে এখানে ট্রাই করতে পারেন, যেমন এখানে ওভারলের পাশাপাশি সফট লাইট আছে, তারপর এখানে হচ্ছে হার্ড লাইট আছে, এগুলো দিয়েও আপনি এখানে ট্রাই করতে পারেন যেটা ভালো লাগে। তো সফট লাইটটা একটু বেশি পিওর মনে হচ্ছে, আমি সফট লাইট থাকা অবস্থায় এটার অপোসিটিটা আর একটু বাড়াই দিই, 50 করে রাখলাম। আচ্ছা, সো এখন আমি এইটাকে এই পুরাটাকে সিলেক্ট করতে পারি, এই অংশটুকু পর্যন্ত, এটা পর্যন্ত অ্যাসেন্ড করি। এই সার্কেলগুলো সিলেক্ট করব না। এইটা সিলেক্ট করা অবস্থায় এখন আমরা এই যে আবার আমাদের যে রোটেট টুলের মধ্যে যে আমাদের রিফ্লেক্ট টুলটা আছে, এইটা সিলেক্ট করে আমরা ঠিক
মাঝামাঝি পয়েন্টে, এই যে সার্কেল যে ড্র করেছি সার্কেলের মাঝামাঝি পয়েন্টে, এই বার্ডের মাঝামাঝি দিলে মিলবে না, আমরা এই সার্কেলের মাঝামাঝি পয়েন্টে অল্ট প্রেস করে ক্লিক করব। ক্লিক করলে দেখব অপর প্রান্তে এটা সুন্দরভাবে মিলে গেছে। এই যে কপি করলে দেখব অপর প্রান্তে এটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন, কিন্তু এই জায়গাটাই একটু কনফিউশন আছে, এই জায়গাটায় কিন্তু আমার শেপটা মিলেনি। তো এখানে আমার একটু ক্রিয়েটিভিটি খাটাইতে হবে। তো এটার জন্য আমরা এই শেপটাকে আর একটু ম্যানুয়ালি এখানে কাজ করব, এটাকে একটু বাইরের দিকে নিয়ে চলে যাব এরকমভাবে, এইভাবে। দেন এই তখনের মতন আবার আমরা এটাকে প্যাথ দিয়ে কাটবো, অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ। এটাকে 8 পিক্সেল দিয়ে কেটেছিলাম, দেখেন এটা 8 পিক্সেল দিয়ে কাটা। তো এটাকে 8 পিক্সেল দিয়ে কেটে নেব। তো এটা সিলেক্ট করব, করে শেপ বিল্ডার দিয়ে এই অংশটুকুকে এইভাবে আমরা কেটে নেব। তো কেটে নিলে আমার হয়ে গেল। এখন এইটার যে ভিতরের যে গোল শেপটা আছে এটাকে ঠিক করে নেব। এটাকে বাইট দিয়ে একটু এইভাবে বাড়াই নিই। দেন এটাকে যতটুকু বাড়তি হয়েছে, সাইড ওইভাবে মিলাইতে যাব না, অনেক সময় যাবে। তার থেকে আমরা একটু বাইরের অংশে নিয়ে এটা কেটে দিলে সুন্দরভাবে অবজেক্ট মিলে যাবে। সবশেষ বাকি থাকলো কি, সবশেষ বাকি থাকলো এখানে একটা পয়েন্ট, তাই না, এই জায়গায় বরাবর। তো ওইটা মোটামুটি আপনি নর্মালভাবে ড্র করে দিতে পারেন এইরকমভাবে। অবশ্যই দুই পাশের ব্যালেন্সটা থাকতে হবে। হ্যাঁ, এই দুই পাশের গ্যাপের একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, তাহলে উদ্ভট মনে হবে না। এখান থেকে আমি এরকম একটা ঢেউ দিই, অথবা এটাকে এইরকম দিই। নিচের অংশটা আমি মাইনাস করে দিলাম। আর এখানে গ্রেডিয়ান্টটাকে আমি এইরকম ভাবে দিলাম। দেখেন সুন্দর একটা লুক তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে আপনি আরো যত ডিটেইল অ্যাড করতে চাবেন, যেমন আপনি মনে করলেন যে এদিকে আরেকটু হাইলাইট করবেন, আপনি মনে হবে চকচক ঝকঝক করছে, এরকম একটা ব্যাপার থাকবে, তাহলে এইভাবে একটু শেপ দিতে পারেন। এটাকে আসেন এই অংশটুকু মাইনাস করে দিই, এখানে একটু কার্ভ করি, এটাকে আসেন একটু হোয়াইট করে দেন। দেখেন হোয়াইট করা তো ওই জায়গা ঝলঝল করছে না। আপনি চাইলে ওটাকে ওভারলেও করে রাখতে পারেন। এখান থেকে একটু ঝলঝল ইফেক্ট দিই। এটা যেহেতু এইভাবে মিলানো সম্ভব, এই জন্য আর কাটাকাটি কিছু করলাম না। এখন এই জিনিসটা আপনি আবার এই পাশে নেবেন, তাহলে কি করবেন, এই যে যতক্ষণ না কমপ্লিট হবে আমরা সার্কেলগুলোতে রেখেছি গাইড হিসাবে। সো এটাকে এখান থেকে আমরা কি করব, জাস্ট রিফ্লেক্ট টুলটা নিয়ে আমরা এই যে সেন্টার সার্কেল বরাবর অল্ট প্রেস করে ক্লিক করলে অপর প্রান্তে ওটা একদম সেম পজিশনে বসে যাবে। কপি, দেখেন বসে গেছে না।
তাহলে আমাদের লোগোটা কি ছিল, আমরা এটাকে গাইড সহ একটা ব্যাকআপ অবশ্যই রেখে দিব এইভাবে, এরকমভাবে। কারণ যেটা হয়, আমরা যত ভালোই ডিজাইনার হই না কেন, আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমাদের ক্লায়েন্টকে সবসময় আমাদের হ্যাপি রাখতে হবে। সো ক্লায়েন্টের রিভিউ আসতে পারে, ক্লায়েন্টের চাওয়া পাওয়ার অনেক ধরন থাকতে পারে। সো এই জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি এমন একটা পর্যায়ে আমার কাজটাকে রাখবো যাতে করে ক্লায়েন্ট যে কোনো ধরনের চেঞ্জ চাইলে আমি সেটা করে দিতে পারবো। সো এই জন্য আমি এই যে পুরো গ্রিড সহ একটা ব্যাকআপ রাখলাম। এখন এই লোগোটাকে আমরা প্রেজেন্ট করব। সো প্রেজেন্ট করার জন্য আমরা যদি একটু দেখি, আমরা এই যে এটা ছিল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আর এটা ছিল হচ্ছে আমাদের লোগো। আমরা যদি এখন এই লোগোটাকে একটু এখানে নিয়ে আসি, আনলক করি, অ্যান্ড এটাকে যদি পাশে নিয়ে আসি, এটার অপাসিটি যদি 100% বাড়াই দিই, তাহলে দেখেন এখান থেকে এটা হয়েছে। আমরা এটাকেও বাইরে নিয়ে যাই, আমাদের গ্রেডিয়েন্ট কালারটাকে, আর এই গাইডগুলোকে আমরা ডিলিট করে দিই। এখানে যে গাইড আছে, আমরা এই গাইডকে এখান থেকে আসেন ডিলিট করে দিই। এখানে একটা গাইড আছে, এখানে একটা গাইড আছে, এটাকে ডিলিট করে দিলাম। এই জায়গায় একটা গাইড আছে, ডিলিট করে দিলাম। এই আর্টবোর্ডটাকে আসেন আমরা 1000 বাই 1000 করি। আচ্ছা, তো এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড শেড দেই 1000 বাই 1000, ওকে করলাম। এটাকে আমরা এখানে পিছনে রাখলাম, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দিব। মানে লেয়ার থেকেও এটা করতে পারেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকেও সেন্ড টু ব্যাক করে একদম পিছনে দিতে পারেন। এন্ড এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক কালার করব। এন্ড এটাকে লক করে দিই, অবজেক্ট থেকে লক। এই লোগোটাকে পুরাটা সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব, ঠিক আছে? গ্রুপ অথবা অবজেক্ট থেকে গ্রুপ করে এটাকে আমরা একটু স্কেল করব, শিফট প্রেস করে এরকম ভাবে মাঝামাঝি রাখলাম। সুন্দর হয়ে গেল। এটার হোয়াইট কালারের উপর একটা ভ্যারিয়েশন তৈরি করি। সো যখন ভ্যারিয়েশন তৈরি করব তখন সব কিছু আনলক করে নিব। তো সিলেক্ট আনলক, এই পুরোটা আনলক করে নিলাম। এবার এই আর্টবোর্ডটাকে আমরা ডুপ্লিকেট করে এই পাশে দিব, ঠিক আছে? তারপরেও কিছু লেয়ার লক ছিল, যাই হোক। সো এটাকে আমরা এখানে করার পর এটা হবে হোয়াইট কালারে। সো আমরা একদম 100% হোয়াইট না হইলেও আমরা এরকম একটা কালার নিই। আর এইটার মধ্যে যেটা করব, আমরা এইটা পুরাটা লোগোটাকে সিলেক্ট করে, এই যে লোগোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্ট থেকে প্যাথে যাব, দেন অফসেট প্যাথ করব। পরে অফসেট প্যাথে আমরা 8 পিক্সেল না হইলেও আমরা মোটামুটি আসেন এটা নিই, এরকম নিলাম। আর এটা রাউন্ড করে দেবো, রাউন্ড, এটা সাইডগুলো এরকম রাউন্ড হয়ে যাবে। 12 পিক্সেল নিলাম। দেন এটাকে আমরা ওকে করে এটাকে আমরা মার্জ করে দেবো। হ্যাঁ, এটা ব্ল্যাক কালার করে আমরা এখান থেকে এটা মার্জ করে দেবো এবং এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেবো। এখানে কিছু কিছু জায়গায় এই যে পয়েন্টগুলো মিলবে না, এই জায়গাগুলোকে আমরা হচ্ছে ঠিক করে দেবো। তো এটা কিভাবে ঠিক করবেন, এটার পয়েন্টগুলোকে আপনি জাস্ট নর্মালি যেটা হয় আপনি কয়েকভাবে করতে পারেন। এটাকে আনগ্রুপ করে নেবেন, কারণ এটা একটা মানে কমপ্লেক্স গ্রুপ হয়ে গেছে। এই যে এটা আনগ্রুপ হয়ে গেছে এখন। তো এখান থেকে এই পয়েন্টগুলোকে আপনি ডিলিট করে দিবেন। এই যে এখান থেকে এইভাবে ড্র্যাগ করবেন, সরি, নিচের অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে আসলে লক করে দিই, অবজেক্ট লক। এবার আপনি এই যে এই পয়েন্টগুলোকে এইভাবে সিলেক্ট করবেন, দেখেন শুধু এটা সিলেক্ট হয়েছে। এইভাবে যখন সিলেক্ট করবেন শুধু এগুলো সিলেক্ট হবে, মাইনাস করে দিবেন, ঠিক আছে? এখান থেকে এইভাবে সিলেক্ট করে মাইনাস করবেন,
ছোটোখাটো কিছু অ্যাডজাস্টমেন্ট করার থাকলে করে দিতে পারেন। এই মাইনাস করে দেন, জাস্ট পয়েন্টগুলো ধরে এই মাইনাস। এইখানে এই জায়গাটায় একটু হবে, এটাকে একটু এইভাবে আপনার ঠিক করে নিতে হবে কিছু কিছু জায়গায়। তো এটাকে এখান থেকে মাইনাস করে দিলাম পয়েন্টগুলো, এখানে আরেকটা পয়েন্ট থেকে গেছে, এটাকে মাইনাস করে দিলে মোটামুটি জায়গাগুলো পারফেক্টলি ফিল আপ হয়ে যাবে। এখানে ছোট্ট একটা পয়েন্ট আছে, ডিলিট করে দিই, এখানে এটাকে ডিলিট করি। এখানে কিন্তু আবার খেয়াল রাখতে হবে ভিতর সাইডের মানে অপোজিট সাইডের পয়েন্ট যেন ডিলিট না হয়। দেখেন এই জায়গাটা এইভাবে একসাথে কয়েকটা পয়েন্ট করবো, তাই এইভাবে ডিলিট করে দিই। দেখেন ব্ল্যাকের উপরও একটা ভার্সন আমার, সরি হোয়াইটের উপরে আমার একটা ভার্সন এখন তৈরি হয়ে গেছে। এখন এটাকে আপনি গ্রুপ করে এখানে ইয়ে করতে পারেন। হ্যাঁ, আরও একটা ভার্সন আপনি তৈরি করতে পারেন, সেটা হচ্ছে ওয়ান কালার ভার্সন। এটা এখানে নিয়ে আসবেন, অল্ট প্রেস করে পুরাটা সিলেক্ট করবেন, পুরাটা সিলেক্ট করে জাস্ট মার্জ করে দিবেন, আর এটার কালার হবে এরকম ব্ল্যাক। এখান থেকে মাঝখান থেকে একটা ভাগ করে নেবেন, হাইড করে আসেন 500। এই এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করি, একদম পিছনে চলে গেছে, তো একটু উপরে আনি, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড করি। হ্যাঁ, ব্রিং ফরওয়ার্ড করলে ওয়ান স্টেপ উপরে আসলো, আর এটার কালারটাকে আসলে হোয়াইট করি, তাহলে লোগোর আমাদের আরও একটা কালার ভার্সন এখানে তৈরি হয়ে গেছে। বুঝতে পারলাম। সাধারণত লোগোগুলোকে এইভাবে ক্লায়েন্টকে দেওয়ার সময় কয়েকটা কালার ভেরিয়েশন এইভাবে সাধারণত শেয়ার করা হয়। হ্যাঁ, আপনি যদি এটাকে আরেকটু ইউনিক করতে চান এই প্রেজেন্টেশনটাকে, তাহলে যেটা করতে পারেন আপনি একটু গুগলের হেল্প নিতে পারেন। এখন যদিও অনেক এআই প্ল্যাটফর্ম আছে, সেগুলো থেকেও আপনি অনেক হেল্প নিতে পারেন, বাট আমি আপাতত ওইদিকে যাচ্ছি না। আপনি যেমন pixels.com আছে, সেখানে আপনি ফনিক্স লিখে সার্চ দেন, তাহলে ফনিক্স বার্ডের কিছু ছবি হয়তো আপনি পেয়ে যাবেন। আর ফনিক্স বার্ডের ছবি আসেনি, অন্য ছবি আসে। ইগল দিই, এরকম একটা ছবি নিয়ে আসেন। এইটাকে আমরা সরাসরি কপি করে নিয়ে যেতে পারি, এখানে দেন এটাকে এখানে প্লেস করি।
এখান থেকে ক্রপ করা যায়। তো আপনি যদি এই যে ক্রপ ইমেজে ক্লিক করেন তাহলে আপনার যতটুকু প্রয়োজন আপনি ক্রপ করে নিতে পারবেন। আর অ্যাপ্লাই করলে এটা ক্রপ হয়ে যাবে। এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করব, একটু বড় করি ইমেজটাকে। এন্ড দেন এই যে ব্ল্যাক ইয়াটা আছে এটার অপাসিটিটা একটু কমিয়ে দেব, তাহলে লুকটা আরো প্রিমিয়াম হয়ে যাবে। চোখটা যেন দেখা যায় সেটার জন্য আমি মূলত এখানে প্লেসমেন্টটা করলাম। সেটাকে সেভ দিয়ে আসেন। তো এটাকে আমরা এক্সপোর্ট করি। আর্টবোর্ড সিলেক্ট করে দিলাম যাতে দুইটা আর্টবোর্ডই সেভ হয়। এক্সপোর্ট করলাম। আর আমরা এটাকে 300 ppi করব যাতে আমরা একটা বেস্ট কোয়ালিটি পাই। দেন ওকে করলাম। ওকে করে এখন যদি আমরা ওটাকে ওপেন করি ছবিটাকে, আমি একটু আউটসাইডে যে ড্রাইভ থেকে ওপেন করি। সো এটা হচ্ছে যে লোগোটা আমরা করলাম, এটা একটা, আর হচ্ছে এটা একটা, দুইটা ভিউ এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বুঝতে পারলাম। সো এইভাবে কাজগুলো যদি আপনারা তৈরি করতে পারেন, নিজের স্কেচ থেকে করতে পারলে, এভাবে করতে পারলে এগুলো বিভিন্ন প্যাসিভ মার্কেটগুলোতে আপনারা সেলও করতে পারবেন নিঃসন্দেহে, পাশাপাশি নিজের পোর্টফোলিও হাই করতে পারবেন। সো আশা করি কিছু শিখতে পেরেছেন। যদি কোথাও প্রবলেম হয়ে থাকে ভিডিওটা আবার দেখবেন, প্লাস কোথাও সমস্যা থেকে থাকলে সেটা নিয়ে অবশ্যই গ্রুপে পোস্ট দিবেন অথবা ডিরেক্টলি আমার সাথে আমার ফেসবুক মেসেঞ্জারে নক দিতে পারেন যে কোনো প্রবলেমে। একই সাথে এটা ইউটিউবে থাকবে এই ভিডিওটা, আপনার যখন মন চায় আপনি বারবার দেখে যে এই ধরনের জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মূলত ব্যানার ডিজাইন নিয়ে কথা বলবো। হ্যাঁ, ইলাস্ট্রেটর ইউজ করে কীভাবে আমরা বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করতে পারি, বিভিন্ন শেপ দিয়ে, বিভিন্ন ইমেজ দিয়ে, সেগুলো নিয়ে কথা বলবো। সো আশা করি নেক্সট ক্লাসে আগামী মঙ্গলবার আপনারা অ্যাক্টিভ থাকবেন। এবং পাশাপাশি যারা এরকম যাদের হয়তো ওইরকম টাকা দিয়ে কোর্স করার সামর্থ্য নাই, চাচ্ছে যে অ্যাটলিস্ট গ্রাফিক্স সম্পর্কে একটা বেসিক ধারণা নিতে, বেসিক শুধু না ভালো একটা ধারণা নিতে, তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পাবেন। আসলে মানুষের যদি আগ্রহ থাকে তাহলে ফ্রি শিখাইতেও ভালো লাগে, বাট আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শুরুতে কি ছিল, কতজন ছিল, আর এখন কি অবস্থা। মানে এখন আসলে সবাই পেইড কোর্সটাকেই বেশি পছন্দ করে, ফ্রি কোর্স এমন করে কিছুই থাকে না, দরকার নাই। বাট 8টা কোর্স মানে 8টা ক্লাস কিন্তু আসলে কম না। গ্রাফিক্স ডিজাইন যদি শিখেন 8টা ক্লাসে কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক কিছুই করা সম্ভব এখান থেকে। সো বা ভালো একটা গাইডলাইন বের করে আনা সম্ভব। সো যাই হোক, আশা করি যারা দেখেছেন কিছু না কিছু কাজে আসবে এবং আপনাদের পরিচিতদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো আর সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালাম।